আমি এই ভিডিওটিতে তোমাদেরকে ভগ্নাংশ সম্পর্কে ধারণা দিব। আর এই ভিডিওটি দেখার পরে তোমরা ভগ্নাংশ কি তা ভালোভাবে বুঝতে পারবে। পরবর্তীতে আমরা আরো নতুন নতুন পদ্ধতিতে ভগ্নাংশ সম্পর্কে শিখব। মনে করা যাক আমাদের কাছে একটি পিৎজা আছে আর আমি এটাকে সমান 4টি ভাগে ভাগ করছি। এখানে তাহলে পিৎজার 4টি সমান টুকরা আছে। এই 4টি টুকরার মধ্যে 3 টুকরাতে শুধু পনির আছে। আর এই 4 নম্বর টুকরাতে পনির এবং জলপাই দুইটাই আছে। আমরা এখন নিজেদেরকে জিজ্ঞেস করতে পারি যে পিৎজার কত অংশে জলপাই আছে। আমাদের কাছে সমান ভাগে ভাগ করা 4টি টুকরা আছে, যেগুলোর মধ্যে একটি টুকরাতে জলপাই আছে। আমরা এখানে বলতে পারি যে পিৎজার 1/4 অংশে জলপাই আছে 4টির ভিতরে একটিতে। এখন কেউ বলতে পারে যে পিৎজার কত অংশে শুধুমাত্র পনির আছে। এই যে পিৎজার এই টুকরাটিতে পনির আর জলপাই দুটোই আছে। আমাদের এটা শুনবার দরকার নেই। আমাদের কাছে পিৎজার এই 4 টুকরার মধ্যে 3 টুকরাতে শুধুমাত্র পনির আছে। তাহলে পিৎজার 3/4 অংশে শুধুমাত্র পনির আছে। আরো দুটি উদাহরণ নিয়ে কাজ করা যাক, কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলোর মধ্যে একটা, যেটা তোমার কাজে লাগবে। মনে করি আমাদের কাছে কিছু ফল আছে। ধরি একটা কমলা, একটা কলা, একটা লেবু, একটা আপেল আর কিছু আঙ্গুর আছে। এখন আমি জানতে চাই আমাদের কাছে থাকা মোট ফলগুলোর কত অংশ হলুদ। আমাদের কাছে 5টি ফল আছে। ফলগুলোর মধ্যে কত অংশ বা কত ভগ্নাংশ হলুদ? আমার কাছে 2টি হলুদ ফল এখানে আছে। আমরা তাই এখানে বলতে পারি যে ফলগুলোর মধ্যে 2/5 ভাগ হলুদ। আরো একটি উদাহরণ করা যাক ভগ্নাংশের ব্যাপারটা আরো একটু পরিষ্কার করার জন্য। একটা চকলেট আঁকি। আমার কাছে ঠিক এরকম একটা চকলেট আছে। এটাকে 5টা সমান টুকরাতে ভাগ করি। মনে করি এগুলো সব সমান টুকরা। আর আমি ক্ষুধার্ত বলে
আমি এই টুকরাটি আর এই টুকরাটি খেয়ে ফেললাম। তাহলে এই টুকরাগুলো এখন আর নেই। তাহলে এই চকলেটের কত ভগ্নাংশ আমি খেয়ে ফেলেছি? আমার কাছে মোট 5 টুকরা ছিল, তার মধ্য থেকে আমি 2 টুকরা খেয়ে ফেলেছি। তাই বলা যায় আমি 2/5 অংশ খেয়ে ফেলেছি। আমি এখানেই শেষ করছি। আমার মনে হয় পরে আরো একটি ভগ্নাংশ নিয়ে ভিডিও তৈরি করব, যেটাতে এই ভিডিওটির মতন এত খাবার নিয়ে উদাহরণ থাকবে না, কিন্তু এটা খুবই প্রয়োজনীয় একটি ধারণা, আর তাই আমি তোমাদের এটা নিয়ে চিন্তা করার জন্য উৎসাহিত করব আর খান একাডেমির ভগ্নাংশ অনুশীলনগুলো অনুশীলন করতে বলবো।